স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া এনএসইউ এর তরফ থেকে এক প্রতিনিধি আপনার সঙ্গে, বিশেষ করে আমরা ডাইরেক্টর স্যারের সঙ্গে দেখা করতে এসেছি। স্যাটারডে অ্যান্ড সানডে 3 দিন ছিল যেটা চেকিং করা যাবে। আর আমরা জানি এই চেকিংটা দুইভাবে হয়। একটা হয় আমাদের এই স্মারকলিপি মেমোরেন্ডাম জমা দিচ্ছি। এই মেমোরেন্ডামে আমরা যেটা তুলে ধরার চেষ্টা করেছি, বিভিন্ন স্টাইপেন্ড, স্কলারশিপ বা ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স পেয়ে থাকে। এবারের শিক্ষাবর্ষে আমরা দেখেছি যে ঠিক আছে। দেখুন, আজকে আমরা মূলত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ওবিসি ডিপার্টমেন্ট এবং ত্রিপুরা প্রদেশ এনএসওয়াই এর এক প্রতিনিধি দল আমরা আজকে ওবিসি কল্যাণ দপ্তরের যিনি মাননীয় আধিকারিক ওনার সঙ্গে এক ডেপুটেশনে মিলিত হতে এসেছি। এখানে আমরা কয়েকজন প্রতিনিধি হিসাবে এসেছি। আমরা লক্ষ্য করেছি এই ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রায় 1000-এর অধিক ছাত্রছাত্রী আজকে শুধুমাত্র ওবিসি ডিপার্টমেন্টের অকর্মণ্যতা, অসহযোগিতা, অনিচ্ছা এবং অনিয়ার ফলে আজ তারা সময় মতো তাদের স্টাইপেন্ড পাচ্ছে না, স্কলারশিপ পাচ্ছে না। যেখানে এনএসপির মাধ্যমে সেখানে ফর্ম ফিল আপ করার কথা, অনলাইনে ছাত্রছাত্রীরা ফর্ম ফিল আপ করেছে, ছাত্রছাত্রীরা সেখানে তাদের সমস্ত কাগজপত্র জমা দিয়েছে। এই কাগজপত্রগুলোকে যেখানে চেক আপ করার সময় দিয়েছে মাত্র 5 দিন, সেই 5 দিনের মধ্যে 2 দিন ছিল বন্ধ ডেট। এখন আমাদের রাজ্যের মধ্যে বিভিন্ন কলেজ, স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের এখনো সেই রকম ইন্টারনেটের পরিষেবা উন্নত হয়নি যে মাত্র 3 দিনের মধ্যে সেখানে হাজার হাজার ছাত্রছাত্রীদের সমস্ত কাগজপত্র অনলাইনে সেখানে চেক আপ করা যাবে। এর ফলে বর্তমানে রাজ্যের হাজার হাজার ছাত্রছাত্রী, বিশেষ করে ওবিসি সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা বঞ্চিত। সেই বঞ্চিত ছাত্রছাত্রীরা আজ তাদের মাঝপথে পড়াশোনা বন্ধ করে দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। তার প্রতিবাদে আজকে আমরা ওবিসি ডিপার্টমেন্ট এবং এনএসওয়াই এখানে এসেছি, একটা দাবি নিয়ে এসেছি যেই পেপার চেকিং এর যেই সময়সীমা তা বৃদ্ধি করতে হবে এবং ছাত্রছাত্রীরা যেন কোনোভাবেই এই স্টাইপেন্ড, স্কলারশিপ বা ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স থেকে বঞ্চিত না হয় তার একটা সুরাহা করতে হবে। আজকে আমরা প্রতিনিধিমূলক হিসাবে দেখা করে যাব এবং ওনাদেরকে 1 সপ্তাহের সময় দিয়ে যাব। অন্যথায় পরবর্তী সময়ে আমরা দলবদ্ধভাবে এসে এখানে ছাত্রছাত্রীদের অধিকার আদায়ের জন্য এনএসওয়াই এবং ওবিসি ডিপার্টমেন্ট সংঘবদ্ধভাবে এসে এখানকার অফিস ঘেরাও করব এবং ছাত্রছাত্রীদের অধিকার আদায় করব। আপনারা জানেন, আমরা সংবাদ মাধ্যম এবং অন্যান্য সূত্রে জানতে পারলাম ত্রিপুরা রাজ্যের ওবিসি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীরা যারা বহির্রাজ্যে এবং রাজ্যে সরকারের স্টাইপেন্ড, কেন্দ্রীয় সরকারের স্টাইপেন্ড সহ অন্যান্য ঋণ নিয়ে পড়াশোনা করে বর্তমানে ডিপার্টমেন্টের গাফিলতির কারণে অনেক ছাত্র এই সুযোগ সুবিধা থেকে, ছাত্রছাত্রী এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। কারণ ওদের যে ফর্ম ফিল আপ করার ডেট ছিল, সময় ছিল গত মার্চের 28 তারিখে এবং সেগুলো পরীক্ষা নিরীক্ষা করার সময় ছিল 5 দিন, কিন্তু এর মধ্যে 2 দিন ছিল আপনার বন্ধ ছিল। এত কম সময়ের মধ্যে ত্রিপুরা রাজ্যে এত উন্নত পরিষেবা নেই যেখানে এরা এত কম সময়ের মধ্যে, যেমন নেট যে পদ্ধতি এরকম উন্নত নয় যে এত কম সময়ের মধ্যে সেগুলো পূরণ করতে পারে। এতে ত্রিপুরা রাজ্যের শত শত ছাত্রছাত্রী আমরা দেখছি আজকে এই স্টাইপেন্ড থেকে, অন্যান্য সুযোগ সুবিধা থেকে, যেমন আপনার ঋণ থেকে আজকে বঞ্চিত হচ্ছে। এতে করে আমাদের ত্রিপুরা রাজ্যের ওবিসি ভুক্ত শত শত ছাত্রছাত্রী আজকে এই উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার পথে দাঁড়িয়েছে। ওদের পড়াশোনা ব্যাঘাত ঘটবে, ওদের পড়াশোনা করার মতো সুযোগ থাকবে না, কারণ এই ঋণ এবং স্টাইপেন্ড থেকেই ওদের পড়াশোনাটা মূলত চলে। আমরা সরকারের কাছে এবং কর্তৃপক্ষের কাছে আবেদন রাখছি, প্রয়োজনে ওরা যেমন এগুলো সংশোধন করে নেয়, সংশোধন করে যাতে করে একটি স্টুডেন্টও যাতে করে এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয়, কারণ ওদের পড়াশোনা থেকে বঞ্চিত করা যাবে না। আমাদের বক্তব্য হচ্ছে এটা। আজকে আমরা আমাদের প্রতিনিধিরা আমরা এখানে এসেছি, আমাদের দুটো সংগঠন, কংগ্রেসের ওবিসি ডিপার্টমেন্ট এবং কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউ, আমরা প্রতিনিধি হিসাবে আমরা
আমাদের যে ওবিসি যে ডাইরেক্টর ওনার সঙ্গে সাক্ষাৎ করব, আমরা ডেপুটেশন দেব এবং জানিয়ে যাব যে আগামী দিন যাতে করে 1 সপ্তাহ সময় দিয়ে যাব, যাতে করে আমাদের এই সুযোগ সুবিধা এই যে ওবিসিভুক্ত ছাত্রছাত্রীদের যে দাবি দেওয়া, তাদের মূল দাবি হচ্ছে স্টাইপেন্ড এবং তাদের যে ঋণ, এটা যাতে অবিলম্বে সুযোগ করে দেওয়া হয় এবং তার জন্য কি করবে এটা দায়িত্ব তারা নিয়ে করবে। এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য। ওদেরকে যাতে কোনো অবস্থাতে তাদের এই অধিকার থেকে বঞ্চিত, এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা না হয়, এটাই আমাদের মূল দাবি, এটাই আমাদের মূল বক্তব্য। আমি হচ্ছি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ওবিসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান, নাম মনোরঞ্জন দেবনাথ। ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া NSY এর তরফ থেকে এক প্রতিনিধি আপনার সঙ্গে, বিশেষ করে আমরা ডাইরেক্টর স্যারের সঙ্গে দেখা করতে এসেছি। স্যাটারডে অ্যান্ড সানডে 3 দিন ছিল যেটা চেকিং করা যাবে। আর আমরা জানি এই চেকিংটা দুইভাবে হয়। একটা হয় আমাদের এই স্মারকলিপি মেমোরেন্ডাম জমা দিচ্ছি। এই মেমোরেন্ডামে আমরা যেটা তুলে ধরার চেষ্টা করেছি, বিভিন্ন স্টাইপেন্ড, স্কলারশিপ বা ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স পেয়ে থাকে। এবারের শিক্ষাবর্ষে আমরা দেখেছি যে ঠিক আছে। দেখুন, আজকে আমরা মূলত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ওবিসি ডিপার্টমেন্ট এবং ত্রিপুরা প্রদেশ NSY এর এক প্রতিনিধি দল আমরা আজকে ওবিসি কল্যাণ দপ্তরের যিনি মাননীয় আধিকারিক ওনার সঙ্গে এক ডেপুটেশনে মিলিত হতে এসেছি। এখানে আমরা কয়েকজন প্রতিনিধি হিসাবে এসেছি। আমরা লক্ষ্য করেছি এই ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রায় 1000-এর অধিক ছাত্রছাত্রী আজকে শুধুমাত্র ওবিসি ডিপার্টমেন্টের অকর্মণতা, অসহযোগিতা, অনিচ্ছা এবং অনিয়ার ফলে আজ তারা সময় মতো তাদের স্টাইপেন্ড পাচ্ছে না, স্কলারশিপ পাচ্ছে না। যেখানে NSPর মাধ্যমে সেখানে ফর্ম ফিল করার কথা, অনলাইনে ছাত্রছাত্রীরা ফর্ম ফিল করেছে, ছাত্রছাত্রীরা সেখানে তাদের সমস্ত কাগজপত্র জমা দিয়েছে। এই কাগজপত্রগুলোকে যেখানে চেক আপ করার সময় দিয়েছে মাত্র 5 দিন, সেই 5 দিনের মধ্যে 2 দিন ছিল বন্ধ ডেট। এখন আমাদের রাজ্যের মধ্যে বিভিন্ন কলেজ, স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের এখনো সেই রকম ইন্টারনেটের পরিষেবা উন্নত হয়নি যে মাত্র 3 দিনের মধ্যে সেখানে হাজার হাজার ছাত্রছাত্রীদের সমস্ত কাগজপত্র অনলাইনে সেখানে চেক আপ করা যাবে। এর ফলে বর্তমানে রাজ্যের হাজার হাজার ছাত্রছাত্রী, বিশেষ করে ওবিসি সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা বঞ্চিত। সেই বঞ্চিত ছাত্রছাত্রীরা আজ তাদের মাঝপথে পড়াশোনা বন্ধ করে দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। তার প্রতিবাদে আজকে আমরা ওবিসি ডিপার্টমেন্ট এবং NSY এখানে এসেছি, একটা দাবি নিয়ে এসেছি যেই পেপার চেকিংয়ের যেই সময়সীমা তা বৃদ্ধি করতে হবে এবং ছাত্রছাত্রীরা যেন কোনোভাবেই এই স্টাইপেন্ড, স্কলারশিপ বা ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স থেকে বঞ্চিত না হয় তার একটা সুরাহা করতে হবে। আজকে আমরা প্রতিনিধিমূলক হিসাবে দেখা করে যাব এবং ওনাদেরকে 1 সপ্তাহের সময় দিয়ে যাব। অন্যথায় পরবর্তী সময়ে আমরা দলবদ্ধভাবে এসে এখানে ছাত্রছাত্রীদের অধিকার আদায়ের জন্য NSY এবং ওবিসি ডিপার্টমেন্ট সংঘবদ্ধভাবে এসে এখানকার অফিস ঘেরাও করব এবং ছাত্রছাত্রীদের অধিকার আদায় করব। আপনারা জানেন, আমরা সংবাদ মাধ্যম এবং অন্যান্য সূত্রে জানতে পারলাম ত্রিপুরা রাজ্যের ওবিসি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীরা যারা বহির্রাজ্যে এবং রাজ্যে সরকারের স্টাইপেন্ড, কেন্দ্রীয় সরকারের স্টাইপেন্ড সহ অন্যান্য ঋণ নিয়ে পড়াশোনা করে বর্তমানে ডিপার্টমেন্টের গাফিলতির কারণে অনেক ছাত্র এই সুযোগ সুবিধা থেকে, ছাত্রছাত্রী এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। কারণ ওদের যে ফর্ম ফিল আপ করার ডেট ছিল, সময় ছিল গত মার্চের 28 তারিখে এবং সেগুলো পরীক্ষা নিরীক্ষা করার সময় ছিল 5 দিন, কিন্তু এর মধ্যে 2 দিন ছিল আপনার বন্ধ ছিল। এত কম সময়ের মধ্যে ত্রিপুরা রাজ্যে এত উন্নত পরিষেবা নেই যেখানে এরা এত কম সময়ের মধ্যে, যেমন নেট যে পদ্ধতি এরকম উন্নত নয় যে এত কম সময়ের মধ্যে সেগুলো পূরণ করতে পারে। এতে
ত্রিপুরার যে শত শত ছাত্রছাত্রী আমরা দেখছি আজকে এই স্টাইপেন্ড থেকে অন্যান্য সুযোগ সুবিধা থেকে, যেমন আপনার ঋণ থেকে আজকে বঞ্চিত হচ্ছে। এতে করে আমাদের ত্রিপুরা রাজ্যের ওবিসি ভুক্ত শত শত ছাত্রছাত্রী আজকে এই উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার পথে দাঁড়িয়েছে। ওদের পড়াশোনা ব্যাঘাত ঘটবে, ওদের পড়াশোনা করার মতো সুযোগ থাকবে না, কারণ এই ঋণ এবং স্টাইপেন্ড থেকেই ওদের পড়াশোনাটা মূলত চলে। আমরা সরকারের কাছে এবং কর্তৃপক্ষের কাছে আবেদন রাখছি, প্রয়োজনে ওরা যেমন এগুলো সংশোধন করে নেয়, সংশোধন করে যাতে করে একটি স্টুডেন্টও যাতে করে এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয়, কারণ ওদের পড়াশোনা থেকে বঞ্চিত করা যাবে না। আমাদের বক্তব্য হচ্ছে এটা। আজকে আমরা আমাদের প্রতিনিধিরা আমরা এখানে এসেছি, আমাদের দুটো সংগঠন, কংগ্রেসের ওবিসি ডিপার্টমেন্ট এবং কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই, আমরা প্রতিনিধি হিসাবে আমরা আমাদের যে ওবিসি যে ডাইরেক্টর ওনার সঙ্গে সাক্ষাৎ করব, আমরা ডেপুটেশন দেব এবং জানিয়ে যাব যে আগামী দিন যাতে করে 1 সপ্তাহ সময় দিয়ে যাব, যাতে করে আমাদের এই সুযোগ সুবিধা, এই যে ওবিসিভুক্ত ছাত্রছাত্রীদের যে দাবি দেওয়া, তাদের মূল দাবি হচ্ছে স্টাইপেন্ড এবং তাদের যে ঋণ, এটা যাতে অবিলম্বে সুযোগ করে দেওয়া হয় এবং তার জন্য কি করবে এটা দায়িত্ব তারা নিয়ে করবে। এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য। ওদেরকে যাতে কোনো অবস্থাতে তাদের এই অধিকার থেকে বঞ্চিত, এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা না হয়, এটাই আমাদের মূল দাবি, এটাই আমাদের মূল বক্তব্য। আমি হচ্ছি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ওবিসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান, নাম মনোরঞ্জন দেবনাথ।